শুরু করতে যাচ্ছি ETABS ইনস্টল প্রসেস। তো আমরা 2017 যে ভার্সনটি আছে এটা ইনস্টল করব। শুরুতে এখানে সেটআপ যে আছে সেই সেটআপে গিয়ে রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর এটা আমরা ক্লিক করব। দেন এখানে ইয়েস দিয়ে দেব। আবার এখানে ইনস্টল এখানে ক্লিক করব। একটু সময় লাগবে। এখান থেকে নেক্সট, দেন আই অ্যাকসেপ্ট, নেক্সট, আবার নেক্সট। এখানে বেশ কিছুক্ষণ সময় লাগবে। এখানে আমাদের লাইসেন্স এর জন্য ইয়েস এবং নো এর অপশন চলে এসেছে, আমরা নো করে দেব। কারণ আমরা ক্র্যাক ভার্সন ইনস্টল করতেছি, লাইসেন্স দেব না। এখানে কিছুক্ষণ সময় নিবে। এটা নির্ভর করে আসলে পিসির ধারণ ক্ষমতার উপর, র্যাম, রোম এই বিষয়গুলোর উপর। এসএসডি ভালো থাকলে সেক্ষেত্রে অনেক দ্রুত ইনস্টল প্রসেসগুলো হয়ে থাকে।
আমাদের এখানে ফিনিশ অপশন চলে এসেছে। আমরা ফিনিশ করে দেব। এখানে তাহলে দেখতে পাবো যে এই যে এখানে আমাদের ডিসপ্লেতে এটা 17 আইকনটা শো করতেছে। এরপরে থেকে আমাদের নেক্সট যে কাজগুলো সেগুলো হবে যে ক্র্যাকের কাজ। ক্র্যাকটা আমাদেরকে এখানে সাবমিট করতে হবে। সেক্ষেত্রে আমরা এই ফাইলের ওপেন ফাইল লোকেশনে প্রবেশ করব। অর্থাৎ এই ফাইল একদম যেখানে কপি হয়ে আছে বা এই সেটআপটা হয়ে আছে সেখানে প্রবেশ করব। প্রবেশ করার পর এখানে দেখব যে ইটাবস যে ফোল্ডারটা আছে, যে অ্যাপ্লিকেশন ফোল্ডারটা, এটা আমরা কপি করে নেব। কপি করার পর এটা একটা নিউ ফোল্ডার ক্রিয়েট করব। ক্রিয়েট করার পর এখানে আমরা এখানে পেস্ট করে রাখবো। ওকে। দেন আবার সেই আগের ফোল্ডারেই আমরা প্রবেশ করব। করার পর এইখান থেকে আমাদের এই যে অ্যাপ্লিকেশন, এই অ্যাপ্লিকেশনটি যে আছে অর্থাৎ 39 কিলোবাইটের যে অ্যাপ্লিকেশনটি, এখানে লেখা আছে সিএসআই, অর্থাৎ এটা কোম্পানির নাম আর কি, নেগেটিভ ইমেজ জিন। এটাতে আমরা রাইট বাটন ক্লিক করে রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর এখানে ক্লিক দেন এখানে ইউজ করে দেব। এবং এখানে আমাদের কিছু কাজ করতে হবে। সেটা হচ্ছে যে এখানে কিছু ফাংশন কি আমাদের প্রেস করতে হবে। তো প্রথমত আমরা F4 প্রেস করব। আবার সার্চে সেক্ষেত্রে আবারও F4 প্রেস করব। দেন এই পর্যন্ত ওয়েট করব যে ইন্ট এই অপশনটা আসে কিনা। এখানে ইন্ট অপশনটি চলে এসেছে। এবার যে কাজটি করতে হবে সেটি হচ্ছে আমাদের ক্র্যাক যে ফাইলটি আছে সেই ফাইলটি প্রবেশ করতে হবে। অর্থাৎ এখানে এই ক্র্যাক থেকে আমাদের এই ইটাবস যে ফাইলটি আছে এটাকে কপি করতে হবে। কপি করার পর আমাদের সেই ইনস্টল করা যে প্রোগ্রামটি ছিল, ফাইলটি ছিল, সেই ফাইলে প্রবেশ করে আমাদের এখানে পেস্ট করতে হবে। দেন রিপ্লেস করতে হবে এন্ড কন্টিনিউ করতে হবে। এরপর আবারও আমাদের ইন্টারফেসে আসতে হবে। এখানে বলছে যে প্রেস এনি কি, তো আমরা যেকোনো একটা কি প্রেস করব। দেন এখানে দেখেন আবারও কিছু ফাংশন কি চাচ্ছে, সেক্ষেত্রে আমরা F3 প্রেস করব দুবার। এবার এখানে প্রোগ্রামটি রান হতে কিছু সময় লাগবে এবং কিছু সময় পর ফাইনালি এটা আমরা সম্পূর্ণ করতে পারবো। তো আমরা একটু ওয়েট করি। তো এখানে দেখেন ফাইনালি আমাদের ইন্ট অপশনটি চলে এসেছে এবং বলতেছে যে প্রেস এনি কি টু কন্টিনিউ। তো আমরা এটা মিনিমাইজ করব। এখন আমাদের যে কাজটি করতে হবে সেটি হচ্ছে যে আমরা যে ফাইলটি কপি করে রেখেছিলাম, এই যে এখানে নিউ ফোল্ডার অপশনে, এখন এটা আমরা কপি করব। কপি করে দেন আমাদের যে অ্যাপ্লিকেশন ফাইলটি ছিল এই ফাইলের লোকেশনে গিয়ে এখানে আমরা এটা পেস্ট করে দেব। দেন রিপ্লেস করে কন্টিনিউ করে দেব। এখন আমরা দেখব যে আমাদের এই টেক্সটে ফাইনালি রান করা যায় কিনা। দেখেন এখানে ফাইলটি ফাইলটি পুরোপুরি রান হয়ে গেছে। এখানে কোনো লাইসেন্স কি চাচ্ছে না। তো আমরা একটু এখানে হেল্পে গিয়ে অ্যাবাউট ইটাবস এখানে একটু দেখে আসি। লাইসেন্স ইনফরমেশনে এখানে নাম্বার অফ ডেজ লিভড অন লাইসেন্স 0। দ্যাটস ওয়াই আমাদের বোঝা যাচ্ছে যে না, এটা ঠিকঠাক মতোই আমাদের ক্রাফটটা আমরা সাবমিট করতে পেরেছি। ওকে।
তো থ্যাংক ইউ।